উনার টোন আর আওয়ামী লীগের যারা কথা বলেন একই রকম, তাদের আসলে কোনো রকম অনুশোচনা নেই এবং তারা তাদের জায়গায় স্ট্যান্ডে রাইট, এবং সেটা আসলে জনগণও দেখতে পাচ্ছে। এখানে কোনো স্বৈরাচারী মানে মনোভাবের কোনো কিছু নেই। এখানে আপনিও স্বীকার করলেন, সায়ন্ত ভাই স্বীকার করলেন, ১৭ বছর ধরে আসলে তাদের এই বিন্দু বিন্দু করে যেভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে এবং তাদেরকে যে সুযোগগুলো তারা তৈরি করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা সুযোগ পেয়েছে। আমরা জিএম কাদের এখনো কিন্তু বক্তব্য শুনছি যে তারা বলছে যে হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আসলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তারপরে উনারাই তো, জিএম কাদেরই তো একবার ইলেকশনের আগে ইন্ডিয়া গেল, মোদির সাথে সম্ভবত বৈঠক হলো, কি বৈঠক হলো সেটা এসে বললো যে তিনি জানাবেন না। তো এরকম একটি মানে গৃহপালিত দল যারা আসলে জোটে থেকে মানে কি বলে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করে, আবার মন্ত্রিত্বও নেয়, তো এত আরামায়েশে আনন্দের সাথে করে আওয়ামী লীগকে মানে তিলে তিলে তারা মানে বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করেছে। তারা যদি এখন সেরকম নীতি কথা শোনায়, রাজনৈতিক শিষ্টাচার শেখায়, সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। ব্যক্তিগতভাবে তার প্রতি আমার ক্ষোভের জায়গাটা না, আমি বারবার বলছি যে জাতীয় পার্টি এজ এ দল আকারে, এবং সে তো এই দলের প্রতিনিধিত্ব করছেন এবং খুব প্রাউডলি সেই দলের প্রতিনিধিত্ব করেন। আমার বরঞ্চ খারাপ লাগে সেই তৃণমূলের জাতীয় পার্টির যারা নেতাকর্মীরা আছেন, যারা বারবার আসলে প্রতারিত হয়েছেন দল থেকে, এবং এই জন্য দেখেন অমুক ভাগ তমুকের দল, এই 4-5টা ভাগ আছে। কারণ তারা নিজেরা কখনোই আদর্শিক জায়গা থেকে নিজেদের কমিটমেন্টের জায়গাটা কখনো ফুলফিল করে না, এবং বারবার যেই ছোট সংখ্যায় আছে না কেন তাদের তৃণমূলের নেতাকর্মী, তাদের সাথে বারবার প্রতারণা করে। এবং মিডিয়া বলেন বা জাতীয় পর্যায়ে যে জায়গায় বলেন না কেন, আমার মনে হয় যে 17 বছর ধরে আমরা আসলে আমাদের দায়িত্বের জায়গাটা ভুলে গেছি। এখন আমরা অনেক কিছু আলাপ করতে পারি যে ভূমিকম্পের এটা কেন ওইটা কেন, কিন্তু দেখেন আমরা তো মানে মানসিকভাবেই দুর্নীতিগ্রস্ত। আসলে ব্যাপারটা হয়েছে যে আমরা কিন্তু মানে এটা রাজুক বলেন বা টেন্ডার যেগুলো হয়, সেই সব জায়গায় কিন্তু আমরা এরকম একটা মন মানসিকতা নিয়ে রাখি যে আমরা এখানে টাকা মারবো, এখানে আমরা সঠিকভাবে যেই উপাদানগুলো দিয়ে আসলে একটা রাস্তা করা উচিত, একটা বিল্ডিং করা উচিত, মেট্রো রেল বা যেসব উন্নয়ন কর্মকাণ্ড আমরা 17 বছর ধরে দেখে এসেছি, সেটা কিন্তু সেভাবে আসলে করা হয়নি। এবং এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোরই কিন্তু আসলে ভূমিকা, এবং এই দলগুলো যখন ব্যুরোক্রেটিক জায়গা থেকে ব্যুরোক্রেসি নিয়ন্ত্রণ করে, বিভিন্ন রাজুক নিয়ন্ত্রণ করে, সে জায়গাটাও কিন্তু এরকম একটা মানে দুর্নীতিগ্রস্তের জায়গাটা তৈরি হয়, এবং তার সামগ্রিক ফলে এখন ভূমিকম্পর এটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা বারবার বলছি যে অপরিকল্পিত নগরী আমাদের, কিন্তু মেট্রো রেল বা পদ্মা সেতু এগুলো তো অপরিকল্পিত না, এটা তো পরিকল্পিত। এটা তো তারা তাদের সহযোগী যারা ছিল সবাই মিলেই তো এই জায়গাগুলোকে রেগুলার ব্রেকিং দিত, যে একটা পিলার স্থাপন করা হয়েছে, 2টা পিলার স্থাপন করা হয়েছে, তো এইভাবে যে তারা উন্নয়নকে দেখাতো, এবং তারাও এটা সুন্দরভাবে একসেপ্টই করেছে। তাদের আমি কখনো দেখিনি তারা এগুলো নিয়ে কখনো প্রতিবাদ করে বা হয়তো কুসুম কুসুম একটু দেখায় যে সংসদে, নাহলে তো একবারে তো বিরোধী দল, নাহলে তো কিভাবে দেখাবে, একটু যদি 2-1টা কথা না বলে তাহলে তো হাসিনাও তো পরবর্তীতে তাকে বলবে যে শামীম তুমি একটু 2-1টা কেন কথা বলো নাই। তো এইভাবে তাদের হচ্ছে যে নাটক ডেইলি মঞ্চস্থ হতো, মাঝে মধ্যে মমতাজ গান গাইতো, মাঝে মধ্যে জিএম কাদের ওনারা হচ্ছে যে 2-1টা কটু কথা বলতো। এইভাবে তারা 17 বছর ধরে চালিয়েছে, এবং আমার সমালোচক বা আমাদের যারা বিএনপির বন্ধুরা আছে তারাও জিনিসগুলাকে কোনো না কোনোভাবে মেনে নেয়। তারা হবে কি না, এদের সাথে আমার সমাজ জামাত করতে হবে, এদের আমাদের কিছু ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক করতে হবে। এই ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড এটা কথা বলতে শিখে নাই, বলবেও না। আমাদের যে বারবার বলছেন বিপ্লবী চেতনা, বিপ্লবী মনোভাব, আমাদের এই চেতনা স্পিরিটের জন্যই এই 17 বছর পরে আসলে এরকম একটা মানে অসাধ্য সাধন ঘটেছে, নাহলে কিন্তু আসলে ঘটতো না। এরকম যদি নম করে আমরা চলতাম তাহলে কিন্তু আসলে ঘটতো না। এবং যারা সংবাদ মাধ্যমগুলো আছে, কর্মীরা যারা আছে, তাদেরকে আমরা অত্যন্ত সম্মান করি। আমরা জানি যে আপনাদের গ্রাউন্ডগুলো কি জায়গা থেকে মানে কিরকম, কিন্তু বারবার যে রাজনীতির মধ্যে বলয়ে আপনারা অনেক সময় পড়ে যান, না চাইতেও পড়তে হয়, যেটা 17 বছর ধরে আমরা দেখেছি যে আমলীকরণ কিভাবে করা হয়েছে প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িকরা কিভাবে এখানে ভূমিকা রাখতো। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের আস্তে আস্তে কথাগুলো বলা উচিত, আপনার জায়গা থেকে, আমার জায়গা থেকে, যে কোনো জায়গায় সরকারি জায়গায় যদি আমরা দেখি এরকম খারাপ লোক সেখানে বসছে, আমাদের মানে অন্যের প্রতিবাদটা করা উচিত।